এখনো বিধ্বস্ত উত্তরাখণ্ড। ৩,০০০-এর বেশি মানুষের কোনো খোঁজ মিলছে না। মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা। এই পরিস্থিতিতে উত্তরাখণ্ড নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। কংগ্রেসের বিরোধিতায় সরব বিজেপি। লোকসভায় বিরোধী দলনেত্রী টুইটারে অভিযোগ করেন, উত্তরাখণ্ডের পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ কেন্দ্র ও রাজ্য সরকার। এই মুহূর্তে বিজয় বহুগুনার সরকারকে বরখাস্ত করা উচিত। এ নিয়ে কংগ্রেস নেতা তথা কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী মনীশ তিওয়ারির প্রশ্ন, দুর্গত এলাকায় না গিয়েই কি করে সমালোচনা করছেন সুষমা স্বরাজ? বিজেপির পাল্টা যুক্তি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডেই উত্তরাখণ্ডে যাওয়া নিয়ে বিরোধিতা করেন। সোমবার কলকাতায় সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক রামগোপাল যাদবও অভিযোগ করেন, উত্তরাখণ্ডের পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ কেন্দ্রীয় সরকার। कायदे से सेंट्रल गवर्नमेंट को इसको एक राष्ट्रीय आपदा घोषित करना चाहिए था। गृहमंत्री कहते हैं कि राष्ट्रीय आपदा घोषित करने से क्या लाभ हो जाएगा, काम तो हम सब कर ही रहे। जब कोई आपदा राष्ट्रीय आपदा घोषित हो जाती है तो केंद्र सरकार का ये पूरा दायित्व बन जाता है कि वहाँ पर पूरा रिलीफ और रिहेबिलिटेशन का काम करे और सारी जिम्मेदारी उसकी हो जाती है। उस जिम्मेदारी से बचने के लिए केंद्र सरकार इसको राष्ट्रीय आपदा घोषित नहीं कर रही। উত্তরাখণ্ডে এখনো নিখোঁজ ৩,০০০-এরও বেশি মানুষ। এদিন নদী তীরবর্তী এলাকায় নির্মাণ কার্যের নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরাখণ্ড সরকার। মুখ্যমন্ত্রী বিজয় বহুগুনা জানিয়েছেন, উত্তরাখণ্ডের পুনর্গঠন ও পুনর্বাসনের জন্য একটি কমিটিও তৈরি করা হচ্ছে। উত্তরাখণ্ডের বিপর্যয়ের জন্য বিশ্ব ব্যাংক এবং এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের কাছ থেকে ২.৫ থেকে ৩,০০০ কোটি টাকা সাহায্য পাওয়া যাবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। রাষ্ট্রপুঞ্জের কাছেও সহযোগিতা চাওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।